আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সূরা সাবা ৫৪ আয়াত ৬ রুকু মক্কি সূরা। এটি কুরআনের ৩৪তম সূরা। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুরই মালিক, এবং আখিরাতেও প্রশংসা তাহারই। তিনি প্রজ্ঞাময়, সর্ববিষয়ে অবহিত। তিনি জানেন যাহা ভূমিতে প্রবেশ করে, যাহা উহা হইতে নির্গত হয় এবং যাহা আকাশ হইতে নাজিল হয়, এবং যাহা কিছু উহাতে উত্থিত হয়। তিনিই পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল। কাফিররা বলে, আমাদের নিকট কিয়ামত আসিবে না। বলো, আসিবেই। শপথ আমার প্রতিপালকের, নিশ্চয়ই তোমাদের নিকট উহা আসিবে। তিনি অদৃশ্য সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তাহার অগোচর নহে অনুপরিমাণ কিছু, কিংবা তদপেক্ষা ক্ষুদ্র অথবা বৃহৎ কিছু। ইহার প্রত্যেকটি আছে সুস্পষ্ট কিতাবে। ইহা এই জন্য যে, যাহারা মুমিন ও সৎকর্মপরায়ণ, তিনি তাহাদিগকে পুরস্কৃত করিবেন। ইহাদেরই জন্য আছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করে, তাহাদের জন্য রহিয়াছে ভয়ঙ্কর মর্মন্তুদ শাস্তি। যাহাদিগকে জ্ঞান দেওয়া হইয়াছে, তাহারা জানে যে তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাই সত্য। ইহা পরাক্রমশালী, প্রশংসা পাবার যোগ্য, আল্লাহর পথ নির্দেশ করে। কাফিররা বলে, আমরা কি তোমাদিগকে এমন ব্যক্তির সন্ধান দিব, যে তোমাদিগকে বলে, তোমাদের দেহ সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হইয়া পড়িলেও তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হইবেই। সে কি আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে, অথবা সে কি উন্মাদ? বস্তুত যাহারা আখিরাতে বিশ্বাস করে না, তাহারা শাস্তি ও ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে। উহারা কি উহাদের সম্মুখে ও পশ্চাতে আসমান ও জমিনে যাহা আছে তাহার প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করিলে উহাদিগকে সহ ভূমি ধসাইয়া দিব, অথবা উহাদের ওপর আকাশখণ্ডের পতন ঘটাইব। আল্লাহর অভিমুখী প্রতিটি বান্দার জন্য ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে। আমি নিশ্চয়ই দাউদের প্রতি অনুগ্রহ করিয়াছিলাম এবং আদেশ করিয়াছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং বিহঙ্গকুলকেও তাহার জন্য নমনীয় করিয়াছিলাম লৌহ, যাহাতে তুমি পূর্ণ মাপের বর্ম তৈয়ার করিতে এবং বুননে পরিমাণ রক্ষা করিতে পারো, এবং তোমরা সৎকর্ম করো। তোমরা যাহা কিছু করো, আমি উহার সম্যক দ্রষ্টা। আমি সুলাইমানের অধীন করিয়াছিলাম বায়ুকে, যাহা প্রভাতে ১ মাসের পথ অতিক্রম করিত এবং সন্ধ্যায় ১ মাসের পথ অতিক্রম করিত। আমি তাহার জন্য গলিত তাম্রের এক প্রস্রবণ প্রবাহিত করিয়াছিলাম। তাহার প্রতিপালকের অনুমতিক্রমে জিনদের কতক তাহার সম্মুখে কাজ করিত। উহাদের মধ্যে যে আমার নির্দেশ অমান্য করে, তাহাকে আমি জ্বলন্ত অগ্নিশাস্তি আস্বাদন করাইব। উহারা সুলাইমানের ইচ্ছানুযায়ী প্রাসাদ, ভাস্কর্য, হাওজ সদৃশ বৃহদাকার পাত্র এবং সুদৃঢ়ভাবে স্থাপিত ড্যাগ নির্মাণ করিত। আমি বলিয়াছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করিতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটাইলাম, তখন জিনদিগকে তাহার মৃত্যু বিষয়ে জানাইল কেবল মাটির পোকা, যাহা তাহার লাঠি খাইতেছিল। যখন সে পড়িয়া গেল, তখন জিনেরা বুঝিতে পারিল যে, উহারা যদি অদৃশ্য বিষয় অবগত থাকিত, তাহা হইলে উহারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে আবদ্ধ থাকিত না। সাবাবাসীদের জন্য তো উহাদের বাসভূমি ছিল এক নিদর্শন, ২টি উদ্যান, একটি ডান দিকে, অপরটি বাম দিকে। উহাদিগকে বলা হইয়াছিল, তোমরা তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো এবং তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। উত্তম নগরী এবং ক্ষমাশীল প্রতিপালক। পরে উহারা অবাধ্য হইল, ফলে আমি উহাদের ওপর প্রবাহিত করিলাম বাঁধভাঙা বন্যা, এবং উহাদের উদ্যান ২টিকে পরিবর্তন করিয়া দিলাম, এমন ২টি উদ্যানে যাহাতে উৎপন্ন হয় বিস্বাদ ফলমূল, ঝাউ গাছ এবং কিছু কুল গাছ। আমি উহাদিগকে এই শাস্তি দিয়াছিলাম উহাদের কুফুরির জন্য। আমি কৃতঘ্ন ব্যতীত আর কাহাকেও এমন শাস্তি দেই না। উহাদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করিয়াছিলাম, সেইগুলির মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করিয়াছিলাম, এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করিয়াছিলাম, এবং উহাদিগকে বলিয়াছিলাম, তোমরা এইসব জনপদে নিরাপদে ভ্রমণ করো, দিবসে ও রজনীতে। কিন্তু উহারা বলিল, হে আমাদের প্রতিপালক, আমাদের সফরের মঞ্জিলের ব্যবধান বর্ধিত করো। উহারা নিজেদের প্রতি জুলুম করিয়াছিল, ফলে আমি উহাদিগকে কাহিনীর বিষয়বস্তুতে পরিণত করিলাম এবং উহাদিগকে ছিন্ন ভিন্ন করিয়া দিলাম। ইহাতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রহিয়াছে।
উহাদের সম্বন্ধে ইবলিস তাহার ধারণা সত্য প্রমাণ করিল, ফলে উহাদের মধ্যে একটি মুমিন দল ব্যতীত সকলেই তাহার অনুসরণ করিল। উহাদের ওপর শয়তানের কোনো আধিপত্য ছিল না। কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্দিহান তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে হিফাজতকারী। বলো, তোমরা আহ্বান করো উহাদিগকে, যাহাদিগকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে। উহারা আকাশমণ্ডলী ও পৃথিবীতে অনুপরিমাণ কিছুর মালিক নহে, এবং এতদ ভয়ে উহাদের কোনো অংশও নাই, এবং উহাদের কেহ তাহার সহায়কও নহে। যাহাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না। পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদূরিত হইবে, তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে, তোমাদের প্রতিপালক কি বলিলেন? তদুত্তরে তাহারা বলিবে, যাহা সত্য তিনি তাহাই বলিয়াছেন, তিনি সমুচ্চ মহান। বলো, আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে কে তোমাদিগকে রিজিক প্রদান করেন? বলো, আল্লাহ। হয় আমরা, না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত। বলো, আমাদের অপরাধের জন্য তোমাদিগকে জবাবদিহি করিতে হইবে না, এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদিগকেও জবাবদিহি করিতে হইবে না। বলো, আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দিবেন। তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী, সর্বজ্ঞ। বলো, তোমরা আমাকে দেখাও যাহাদিগকে শরীক রূপে তাহার সহিত জুড়িয়া দিয়াছ তাহাদিগকে। না, কখনও না, বরং তিনি আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাহারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? বলো, তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস, যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না, আর ত্বরান্বিতও করিতে পারিবে না। কাফিরগণ বলে, আমরা এই কুরআনে কখনো বিশ্বাস করিব না, ইহার পূর্ববর্তী কিতাবসমূহেও নহে। হায়, তুমি যদি দেখিতে জালিমদিগকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে, তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে। যাহাদিগকে মন দুর্বল মনে করা হইত, তাহারা ক্ষমতাদর্পীদিগকে বলিবে, তোমরা না থাকিলে আমরা অবশ্যই মুমিন হইতাম। যাহারা ক্ষমতাদর্পী ছিল তাহারা যাহাদিগকে দুর্বল মনে করা হইত, তাহাদিগকে বলিবে, তোমাদের নিকট সৎপথের দিশা আসিবার পর আমরা কি তোমাদিগকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম? বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী। যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতাদর্পী দিগকে বলিবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিবারাত্র চক্রান্তে লিপ্ত ছিলে। আমাদিগকে নির্দেশ দিয়াছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তাহার শরীক স্থাপন করি। যখন তাহারা শাস্তি প্রত্যক্ষ করিবে, তখন তাহারা অনুতাপ গোপন রাখিবে, এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পড়াইব। উহাদিগকে উহারা যাহা করিত তাহারই প্রতিফল দেওয়া হইবে। যখন আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করিয়াছি, উহার বিত্তশালী অধিবাসীরা বলিয়াছে, তোমরা যাহা সহ প্রেরিত হইয়াছ আমরা তাহা প্রত্যাখ্যান করি। উহারা আরও বলিত, আমরা ধনে জনে সমৃদ্ধশালী, সুতরাং আমাদিগকে কিছুতেই শাস্তি দেওয়া হইবে না। বলো, আমার প্রতিপালক যাহার প্রতি ইচ্ছা তাহা রিজিক বর্ধিত করেন অথবা সীমিত করেন, কিন্তু অধিকাংশ লোকই ইহা জানে না। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নহে যাহা তোমাদিগকে আমার নিকটবর্তী করিয়া দিবে, তবে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহারাই তাহাদের কর্মের জন্য পাইবে বহুগুণ পুরস্কার, আর তাহারা প্রাসাদে নিরাপদে থাকিবে। যাহারা আমার আয়াতকে ব্যর্থ করিবার চেষ্টা করিবে তাহারা শাস্তি ভোগ করিতে থাকিবে। বলো, আমার প্রতিপালক তো তাহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন। তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তাহার প্রতিদান দিবেন। তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। স্মরণ করো, যেদিন তিনি ইহাদের সকলকে একত্র করিবেন এবং ফেরেশতাদিগকে জিজ্ঞাসা করিবেন, ইহারা কি তোমাদেরই পূজা করিত? ফেরেশতারা বলিবে, তুমি পবিত্র, মহান, তুমিই আমাদের অভিভাবক। উহারা নহে, বরং উহারা তো পূজা করিত জিনদের, এবং উহাদের অধিকাংশই ছিল উহাদের প্রতি বিশ্বাসী। আজ তোমাদের একে অন্যের উপকার কিংবা অপকার করিবার ক্ষমতা নাই। যাহারা জুলুম করিয়াছিল তাহাদিগকে বলিব, তোমরা যে অগ্নিশাস্তি অস্বীকার করিতে তাহা আস্বাদন করো। ইহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন ইহারা বলে, তোমাদের পূর্বপুরুষ যাহার ইবাদত করিত এই ব্যক্তি তো তাহার ইবাদতে তোমাদিগকে বাধা দিতে চাহে। ইহারা আরও বলে, ইহা তো মিথ্যা উদ্ভাবন ব্যতীত কিছু নহে। এবং কাফিরদের নিকট যখন সত্য আসে তখন উহারা বলে, ইহা তো এক সুস্পষ্ট জাদু। আমি ইহাদিগকে পূর্বে কোনো কিতাব দেই নাই যাহা ইহারা অধ্যয়ন করিত, এবং তোমার পূর্বে ইহাদের নিকট কোনো সতর্ককারীও প্রেরণ করি নাই।
ইহাদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করিয়াছিল, উহাদিগকে আমি যাহা দিয়াছিলাম ইহারা তাহার 1/10 পায় নাই, তবুও উহারা আমার রাসূলদিগকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে কত ভয়ঙ্কর হইয়াছিল আমার শাস্তি। বলো, আমি তোমাদিগকে একটি বিষয়ে উপদেশ দিতেছি, তোমরা আল্লাহর উদ্দেশ্যে 2 জন অথবা 1 জন করিয়া দাঁড়াও, অতঃপর তোমরা চিন্তা করিয়া দেখো তোমাদের সঙ্গী আদৌ উম্মাদ নহে, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। বলো, আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাহি না, তাহা তো তোমাদেরই, আমার পুরস্কার তো আছে আল্লাহর নিকট এবং তিনি সর্ববিষয়ে দ্রষ্টা। বলো, আমার প্রতিপালক সত্যের দ্বারা অসত্যকে আঘাত করেন, তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। বলো, সত্য আসিয়াছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে আর না পারে পুনরাবৃত্তি করিতে। বলো, আমি বিভ্রান্ত হইলে বিভ্রান্তির পরিণাম আমারই, এবং যদি আমি সৎপথে থাকি তবে তাহা এই জন্য যে আমার প্রতি আমার প্রতিপালক ওহী প্রেরণ করেন, তিনি সর্বশ্রোতা সন্নিকট। তুমি যদি দেখিতে যখন ইহারা ভীত বিহ্বল হইয়া পড়িবে তখন ইহারা অব্যাহতি পাইবে না এবং ইহারা নিকটস্থ স্থান হইতে ধৃত হইবে এবং ইহারা বলিবে আমরা তাহাতে ঈমান আনিলাম, কিন্তু এত দূরবর্তী স্থান হইতে উহারা নাগাল পাইবে কিরূপে? উহারা তো পূর্বে তাহা প্রত্যাখ্যান করিয়াছিল, উহারা দূরবর্তী স্থান হইতে অদৃশ্য বিষয়ে বাক্য ছুড়িয়া মারিত। ইহাদের ও ইহাদের বাসনার মধ্যে অন্তরাল করা হইয়াছে, যেমন পূর্বে করা হইয়াছিল ইহাদের সমপন্থীদের ক্ষেত্রে। উহারা ছিল বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সুন্দরভাবে শোনার জন্য। ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।